আমরা চণ্ডীগড় মানে পাঞ্জাবের বর্ডার ছেড়ে হিমাচলে ঢুকলাম, আর সামনের গাড়িটা যাচ্ছে দেখো। যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি একটু ব্যাগটা পিছনে ঠেলতে, বসতে অসুবিধা হচ্ছে। সাত কিলোমিটার রাস্তা, আধ ঘন্টা, মানে কিরকম রাস্তা বুঝতেই পারছো। জাস্ট চণ্ডীগড় থেকে বেরোলাম, এখন যাব সোজা এয়ারপোর্ট, ওটাকে রিসিভ করতে। কলকাতা থেকে আজকে ফ্লাইটে চণ্ডীগড় এসছে, মানে অলরেডি এখন ফ্লাই করছে, কিছুক্ষণের মধ্যেই নামবে। তো চণ্ডীগড়ের এয়ারপোর্টের সামনে গিয়ে কিছুক্ষণ টাইম কাটাই ও আসা পর্যন্ত। ডান দিকে প্লেন যাচ্ছে একটা, ওটা হচ্ছে C-17 গ্লোব মাস্টার। চণ্ডীগড়ের থেকে এইসব খুব দেখা যায়। এই এয়ারপোর্ট মানে আর্মি এয়ারবেস, এয়ারফোর্স এয়ারবেস, পাশেই পাকিস্তান বর্ডার। পাকিস্তান তো না, পিএর জায়গায় এফ লাগিয়ে নিন। এরিয়ে পাঞ্জাবের এয়ারপোর্টে যাচ্ছি, আর দুপাশে পুরো মানে এটা গম ক্ষেত না ধান ক্ষেত বুঝতে পারছি না, আমি অতটা জানি না এই ব্যাপারটা। খুব সম্ভবত ধান ক্ষেত এখন। তো সুন্দর গ্রামের পরিবেশ, দুপাশে ফসল। চণ্ডীগড় এয়ারপোর্টে যাওয়ার পথে এই যে রাস্তাটা পুরো এক্সপ্রেসওয়ের মতো, কিন্তু এটা এক্সপ্রেসওয়ে না, এটা চণ্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড। এখানে কোথাও দাঁড়াই পার্কিংয়ে, সময় আসলে তারপর যাব। বলেই ফেললাম। তো আমি এখন আছি চণ্ডীগড় এয়ারপোর্টে, ওর জন্য ওয়েট করছি, এখনই আসবে। ল্যান্ড হয়ে গেছে ফ্লাইট। বাইক চালালে অতটা গরম লাগছে না, এখন দাঁড়িয়ে থেকেও গরম লাগছে না, তবে বাইক না চালালে জ্যাকেট পরে থাকতে প্রচণ্ড গরম লাগবে। ওয়েট করি ওর জন্য আর কি। শয়তানটা চলে এসছে এই যে। ঠিক আছে, এখন হেলমেট পরে আবার বেরোই। বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। আজকে যাওয়ার ইচ্ছা আছে কাসৌলি। এই পেরোচ্ছি চণ্ডীগড় থেকে সিমলার দিকে যাওয়ার টোল, ফার্স্ট টোল। আগে টোল আছে কিনা জানি না, এই রাস্তায় সিমলার দিকে আমি আগে কখনো যাইনি। তো অলরেডি পাহাড় শুরু হয়ে গেছে আশেপাশে, এখনই দেখাচ্ছি। আরে ভাই সাহেব, কীভাবে চালায় এখানের লোকজন গাড়িগুলো। জঙ্গলের মাঝখান থেকে সুন্দর রাস্তা, পাহাড়ে অলরেডি উঠে গেছি। আস্তে আস্তে হাইট বাড়ছে পাহাড়ের। এই যে সামনে পাহাড়, ডান দিকে পাহাড়, বাদিকে পাহাড়, পাহাড়ই পাহাড়। ফ্রেশ অক্সিজেন যে ইনটেক হচ্ছে এটা ফিল করতে পারছি। সিমলা যাওয়ার রাস্তা কিন্তু চাকাচাক, মানে কোনো কথা হবে না, ফাইন রাস্তা। কি মজা হচ্ছে পাহাড়গুলো দেখে ভাই রে ভাই। আর রাস্তাটাও মাখো, আজকের ডেস্টিনেশনে পৌঁছাতে বেশি টাইম লাগবে না। হর হর মহাদেব, ওম শ্রী গুজ জয়, রাধে কৃষ্ণ, জয় মা জয় মা জয় মা তারা। আমরা চণ্ডীগড় মানে পাঞ্জাবের বর্ডার ছেড়ে হিমাচলে ঢুকলাম, আর সামনের গাড়িটা যাচ্ছে দেখো। মানে ধার কিনে নিয়েছে, মানে পেয়ে গেছে হাতের মধ্যে। চলার পথে রাস্তায় অনেক এরকম শহর গ্রাম পাচ্ছি, কিন্তু অর্ধেক জিনিসের নামই যাই না। আর হ্যাঁ, যত উপরে উঠছি হালকা হালকা কিন্তু টেম্পারেচার ডাউন হচ্ছে, বেশ ভালো লাগছে। যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি একটু ব্যাগটা পিছনে ঠেলতে, বসতে অসুবিধা হচ্ছে। দারুণ রাস্তা, দারুণ পরিবেশ, আর ওই যে কোমর ব্যথা হয়ে গেছে বসে এইটুকু। তো আবার
বেরিয়ে পড়ি, সোজা যাব কাসৌলি। ইচ্ছা আছে, কতটা যেতে পারবো জানি না, তবে ইচ্ছা আছে কাসৌলি পর্যন্ত যাওয়া। ওয়েলকাম টু হিমাচল। এখান থেকে এখান থেকে সিমলা 85 কিলোমিটার। না, সিমলা কি করছে? ও বাবা, কাসৌলি থেকে প্রায় 22 কিলোমিটার আগে প্রচণ্ড জ্যাম। এখানে বোধহয় ল্যান্ডস্লাইড হয়েছিল বেশ কিছুদিন আগে, তারই কাজ চলছে, তার জন্যই জ্যাম। ওই যে ডান দিকে ল্যান্ডস্লাইড হয়েছিল। ও মাই গড, অবস্থা দেখো, অবস্থা ল্যান্ডস্লাইডের ওপর কি অবস্থা হয়েছিল। যাই হোক, বেরিয়ে গেলাম। আমরা এখন পেরোচ্ছি কোটি শহর। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, বিকেল পেরিয়ে সন্ধ্যাও হতে চললো। তো এখন সামনে একটা মেডিসিন শপের সামনে দাঁড়াবো। পিছনে ভাবছিলাম খেতে দাঁড়াবো, কিন্তু দাঁড়াইনি, একবারে মেডিসিন শপের সামনে গিয়েই দাঁড়াবো। ওই যে ওপাশে মেডিসিন শপ, মেডিসিন নিয়ে আসি গিয়ে, পেট খারাপের মেডিসিন। দাঁড়িয়ে আছি কাসৌলি থেকে ঠিক 17 কিলোমিটার আগে। ওই পিছনের দোকান থেকে মেডিসিন নিয়ে নিলাম, পেটের প্রবলেম করছে ওর, তাই। যাই হোক, আর বেশি রাস্তা না, ধীরে সুস্থে যাবো। আজকে কাসৌলিতেই থাকবো। ওই জায়গাটা কালকে একটু ঘোরাফেরা করব। দারুণ জায়গা শুনেছি, অনেকেই আসেনি বা অনেকেই এসেছে, তাও দেখি নতুন কিছু জায়গা আমার কাছে, মানে আমাদের কাছে। তো দেখতে থাকুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওই 10-15 মিনিটের ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম, সোজা চলে যাবো কাসৌলি। ইচ্ছা তো তাই আছে, দেখি কি হয়। গ্রামটার নাম যেন কি ছিল? কোটি গ্রাম, কোটি না, কোটি শহর, কোটি গ্রাম না, কোটি শহর। হোটেল কিছু একটা হবে, কি আশিস, আশিস হোটেল, আশিস। এই জায়গাটাও বেশ সুন্দর, কিন্তু কোটি শহর, ভালো হোটেল হোটেল রয়েছে। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর পাহাড়ের গায়ে গায়ে মেঘ দেখতে পাচ্ছি, বেশ ভালোই মেঘ করে আসছে মনে হচ্ছে, না কুয়াশা ঠিক বুঝতে পারছি না। টেম্পারেচারও বেশ ভালোই ড্রপ করেছে। উপরের গ্রামগুলো কিন্তু দারুণ সুন্দর লাগছে, সোমা বল, ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না। সামনে একটা মোড় আসছে, এই মোড়টা না, এর পরের মোড়টা। এটা কি জায়গা দেখতে? বেশ ভালো জমজমাট জায়গা তো। সামনে 200 মিটারে একটা মোড় আসছে, সেই মোড়টা থেকে বাদিকে চলে যাব কাসৌলির দিকে, আর সেখান থেকে যদি ডান দিকে যাই চলে যাব সিমলার দিকে। তো আজকের ডেস্টিনেশন কাসৌলি, তো বাদিকেই যাব, এখান থেকে বাদিকে। এই মোড় থেকে বাদিকে মেন রোড ছেড়ে এবার জঙ্গলের মাঝখান থেকে, দুপাশে পাইন ফরেস্টের মাঝখান থেকে যাচ্ছি কাসৌলির দিকে। আরও এখান থেকে আধ ঘন্টার রাস্তা দেখাচ্ছে, 7 কিলোমিটার রাস্তা, আধ ঘন্টা, মানে কীরকম রাস্তা বুঝতেই পারছো। যদিও এখন পর্যন্ত সরু রাস্তা ছাড়া খারাপ রাস্তা পাইনি, আগে চড়াই আছে। চলে এসেছি কাসৌলিতে। এখন বাজে 7:30, অলরেডি হোটেলে ঢুকে গেছি। ফাইনালি হোটেলটা পেয়েছি, 1500 টাকা রুম, রুমটা যথেষ্ট ভালো। আর এই যে আমার বাইক রাখা, আর রুমটা দেখিয়ে দিই, সোমা আসছি। আর এই যে আমাদের রুম, 1500 টাকার হিসাবে যথেষ্ট ভালো রুম।
লাগেজ টাগেজ সব এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে, একটু পরে সময় গুছিয়ে দেবে, ঠিক আছে। আর ব্যালকনিটা এই যে, বাবা কোথায় গেল, মা বাবা, এই যে ব্যালকনির থেকে ভিউ, আর পয়েক করে একটা আওয়াজ দেয় দরজা খুললে, প্রথমবার ভয় পেয়ে গেছিলাম। সুন্দর ভিউ হবে সকালবেলা। আর এখন বেরোবো একটু মার্কেটে, যদি খাবার দাবার পাই। তো এখানে খাওয়ার প্রচণ্ড কস্টলি, দেখি সস্তার খোঁজে। গুটি গুটি পায় মার্কেট দেখতে বেরিয়েছি, কিন্তু মার্কেট ম্যাক্সিমামটাই বন্ধ হয়ে গেছে। যাই হোক, বেশি মার্কেট দেখে কাজ নেই, সামনে ধাবা আছে, সেখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিই। এই যে এই একটা ধাবা, এই একটা ধাবা, ধাবাই ধাবা। ধাবা থেকে আর খাবার নিলাম না, হোটেলের রাত থেকে সস্তা বেশি আমাদের। 180 টাকার ডাল ফ্রাই, 120 টাকার ভাত, আমার এমনি খিদা মিটে গেছে। যাই হোক, হোটেলে চলে এসেছি আবার পিছনে। এই যে হোটেল হিল টপ স্টে, নাম্বারটা এখানেই আছে, দেখেই নিলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, আর কিছু করার নেই, একটুখানি ডেটা ট্রান্সফার করব, তারপরে শুয়ে পড়বো। সকালবেলা উঠে একটু সাইট সিইংয়ে বেরোবো, তারপরে চলে যাবো হচ্ছে সিমলা বা নারকান্ডা, কোথাও একটা। তো আজকের দিনটা এখানেই শেষ। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।